আজকে আমি চলে এসেছি রানাঘাটে একটি অবিশ্বাস্য জিনিস দেখতে। আশা করি আপনারা পাশে দেখতেই পাচ্ছেন এত বড় লাউ। আপনারা কি আগে কোনোদিন দেখেছেন? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই লাউয়ের ভ্যারাইটি সম্পর্কে আর এই লাউ কিভাবে হচ্ছে আমাদের ওই ওয়েদারে, কাকুর কাছ থেকে আপনারা বীজ কিভাবে পাবেন, সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। চলুন আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। আমরা তো এসেছি আজকে দীপকদার লাউ দেখতে। তো এখানে দীপকদার দাদাকে পেয়ে গেছি। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনি বলুন যে এই লাউ দেখে আপনার কেমন লাগছে? আমি তো বিস্মিত আর কি, এরকম কখনো দেখিনি, মানে এই প্রথম একদম। আমি এমনিতে ফেসবুকে সব দেখেছি, দেখার পর থেকে আমার বিশ্বাসই হচ্ছিল না যে এরকম হতে পারে। আর এখন আমি সরাসরি দীপকদার কাছ থেকে এই লাউয়ের বিষয়ে সমস্ত কিছু জানবো। আপনি কি এই লাউ সম্বন্ধে কি জানেন? না, আমি বিশেষ কিছু জানি না, তবে লখনৌ থেকে সম্ভবত এটা ইয়ে করেছে আর কি, বীজটা কালেক্ট করেছে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছে আগে বলো? ভালো আছি, তোমাদের জন্য ভালো আছি। আচ্ছা, সবার প্রথমে তোমার একটু ডিটেলসটা একটু বলে দাও, মানে তোমার নাম আর এই জায়গাটার নাম সমস্ত কিছু। আমার নাম হচ্ছে দীপক স্বর্ণকার। আচ্ছা, মানে এই জায়গাটা যেখানে আমার বাগানটা, এই জায়গাটার নাম হচ্ছে আনুলিয়া মনসতলা। এটা রানাঘাটের মধ্যে পড়ে, আনুলিয়া গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, মনসতলা। এখানে মনসতলা বললে যে কেউ বলে দেয়। আচ্ছা, যদি কেউ দূর থেকে আসে, ধরুন শিয়ালদা থেকে কিভাবে কোথায় নাম? মানে যে কোনো জায়গা থেকে আসলেই আপনাকে রানাঘাটে স্টপেজ দিতে হবে, রানাঘাটে নামতে হবে। রানাঘাট স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আউটে এসে অটো বা টোটো যা কিছু ধরে বললেই হবে যে আমি মনসতলায় যাবো, আনুলিয়া মনসতলায় যাবো, তাহলে এখানে লাগবে। আচ্ছা, যদি কারোর প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, আমাকে ফোন করে নিতে পারবে, নাহলে হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে। আমার নাম্বার হচ্ছে 7001976118। আচ্ছা, আমি নাম্বারটা ডিসপ্লেও করে দিচ্ছি, আপনারা সেখান থেকে সম্পূর্ণ ডিটেলসে দাদার সাথে কথা বলতে পারেন। তো দাদা এবার সবার প্রথমে বলি, এটা কি ভ্যারাইটি? এই লাউটা ভ্যারাইটির নাম হচ্ছে নরেন্দ্র শিবানী। এটা লখনৌ থেকে আমি কালেক্ট করেছিলাম বীজ, প্রফেসরের কাছ থেকে, যিনি এটা প্রথম করেন। মানে আপনার মাথায় এই বুদ্ধিটা আসলে কিভাবে? বুদ্ধি না, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে একটা বন্ধুর মাধ্যমে খোঁজ পেয়েছিলাম। ঠিক আছে, ওই আমাকে খোঁজ প্রথম দিয়েছিল। এবার ও একটা বীজ এনে লাগিয়েছিল, কিন্তু ওর গাছটা ভুলবশত মারা গেছে। এবার তারপরে আমি অনেক খোঁজ টোজ নিয়ে এর বীজ কালেক্ট করে একটাই বীজ ফেলেছিলাম প্রথমে। এই একটা বীজ থেকে এটা একটাই গাছ, মানে একটাই বীজ থেকে প্রথমেই সাকসেসফুল পুরো। আর একটা কথা এর সম্বন্ধে বলিনি, এটা হচ্ছে 12 মাসই জাত। অনেকে ভাবে যে এখন শীতকাল, ডিসেম্বর মাস, এই সময় বীজ ফেলবো, গাছ হবে না, হবে না। শুধু এইটুকুনি বলবো, এটা 12 মাস 365 দিন যে কোনো দিন ফেলা যায়। আলাদা করে কি কোনো পরিচর্যা বলতে এটা দেখো, অনেকে জৈব সার, গোবর সার, ভার্মি এসব দিয়েই থাকে, সে দিতে পারে, অসুবিধা না। কিন্তু আমি এই গাছটার পেছনে কোনো রাসায়নিক দূরের কথা, কোনো মানে জৈব সারও ইউজ করিনি এখন পর্যন্ত, গোবর সারও দিইনি। মানে নর্মাল মাটিতে করেছি। এটাই দেখার জন্য যে বিনা খরচায় এর মানে কতটা এর পেছনে খরচা দিতে হবে, তারপর এরকম ফল পাবে। আমি ওইটাই দেখার জন্য এটা পরীক্ষা করেছিলাম জাস্ট। আচ্ছা, এই খেয়ে কি দেখেছেন টেস্ট কেমন? হ্যাঁ, একটা এর সবথেকে বেস্ট টেস্ট পাওয়া যাবে 3.5 ফুট থেকে 4 ফুট, 3 ফুট থেকে 3.5 ফুট, 4 ফুট এর মধ্যে হচ্ছে বেস্ট টেস্ট। তারপরে যত বড় হবে একটুখানি ভারী ভাব চলে আসবে। আচ্ছা, এটা কি কমার্শিয়াল ভাবে করা যাবে? হ্যাঁ, কমার্শিয়ালে বলবো কি, প্লাস পয়েন্টও আছে, নেগেটিভ পয়েন্টও আছে। আচ্ছা, তাহলে দুটো একটু দর্শক যদি হ্যাঁ, এবার প্লাস পয়েন্টটা বলে রাখি। প্লাস পয়েন্ট হচ্ছে এর ফলন ভালো, খুবই ভালো। আর একটা কথা, যে এটা বাজারে আমরা লাউ সাধারণত 1 ফুট খুব জোর হলে বা 1.5 ফুট দেখাও যায় না এরকম। হ্যাঁ, এবার এটা অনেকে আকর্ষণ হবে সেটা। এবার এটা যদি কেউ পুরো নাও কিনতে পারে, ধর 4 ফুটের একটা লাউ এখনই আমি কি করবো, তখন ওটা ওজনে বিক্রি করা, কেটেও বিক্রি হয়, যেটা স্বাভাবিক আমাদের এমনি লাউ হয়। এটা হয়। এটা পজিটিভ সাইন এটাও আছে যে এটা এই একটা দেখছো, এই লাউটার ওজন হচ্ছে 20 কেজির ওপরে। 20 কেজির ওপরে লাউটার ওজন 20 কেজি। ঠিক আছে, এটা 6 ফুট 3 ইঞ্চি হাইট আছে, 5 ফুট 11 ইঞ্চি আছে, 5 ফুট 8 ইঞ্চি আছে, তিনটে আছে, আরো আছে 3.5 ফুট 4 ফুট এরকম হয়ে গেছে। ঠিক আছে, এবার কমার্শিয়াল আমি তো দেখছি ধরন ভালোই। এবার নেগেটিভ পয়েন্ট একটা আছে, যেটা অতটা মানে অসুবিধাকর নয় হয়তো, সেটা হচ্ছে এটা বহনকারী। কেন, এটাকে আমাকে বাজার পর্যন্ত নিয়ে যাওয়া, না ভেঙে পুরোটা আসতো, সেটা একটু ক্যারি করতে অসুবিধা হতে পারে। এটাই আশা করি নতুন ভ্যারাইটি যারা চাষি ভাই যারা, তারা এটা ভালো দামও পাবে। টেস্ট করে দেখতে পারে, অবশ্যই টেস্ট করে দেখতে পারে। আমি করেছি টেস্ট, সেটারও একটা রিভিউ অনেকজন করেছে, আসবে খুব শীঘ্রই। তো এবার একটু বলুন যে আপনার কাছ থেকে যদি কেউ বীজ নিতে চায়, তো কি পারবে বীজ নিতে? অবশ্যই বীজ নিতে পারবে। আমার যে নাম্বারটা দিলাম 7001976118, এখানে আমার একটু হোয়াটসঅ্যাপে পিং করলে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেওয়া। হ্যাঁ, পোস্টালের মাধ্যমে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার কাছে কি ওই ফিতে আছে নাকি মাপার জন্য? হ্যাঁ, ফিতে আছে, মাপতে দেখে। তবে একটা কথা বলে রাখতে পারি, এটার পেছনে খরচা নেই, ঠিক খরচা করলেও করতে পারে, কিন্তু একটা খরচা করতেই হবে, সেটা হচ্ছে এর মাচা। এর মিনিমাম কিন্তু 8 ফুটের মাচা করতে হবে, এই খরচাটা আছে এর পেছনে। ঠিক আছে, বাকিটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি হাইট কতটা। দাদা তাহলে লাউটা মেপে দেখা যাক একদম সরাসরি। দেখিয়ে দিচ্ছি আমি হাইট এখান থেকে শুরু, তাই তো? হ্যাঁ,
এই দিকটা ধরবো আমি, আমি মাথা দিয়ে চুলে নিচটা ধরো, নিচেটা ধরবো। হ্যাঁ নিচটা পুরো সমান করে নাও। প্রায় 6 ফুট 6 ফিট 3.5 ইঞ্চি, 6 ফুট 3.5 ইঞ্চি একদম আপনাদের সরাসরি মেপে দেখিয়ে দিল। দাদা এবার একটুখানি আমি জানবো এই লাউটা মোটামুটি এরকম সাইজ হতে কতদিন টাইম লাগছে? আমার এই এরকম হাইট 6 ফুট ওপর হাইট হতে সময় লেগেছে এই ধরেন 1 মাস 2 সপ্তাহ, এরকম 1.5 মাস মতো। আচ্ছা 1.5 মাস মতো এরকম হাইট হয়েছে, তবে 1 মাসের মধ্যে এর হাইট হয়ে যায় এরকম। 1 মাসও লাগেনি, এটা মানে এই 20-22 দিন বয়সের। আচ্ছা এটাও দেখতে পারেন, আপনি হাইটটা দেখে নেন, দেখেন 4 ফুট হয়েছে। প্রায় 4 ফুট। 4 ফুট, আচ্ছা এটা 1 মাসের মধ্যে 1 মাসের মধ্যে এরকম হাইট হয়ে যাবে। 20-22 দিন। তাহলে তো এটা এখন কমার্শিয়ালি perfect তো সময়। কোনো সমস্যা নেই না, এটা কমার্শিয়ালি ভাবে কোনো সমস্যা নেই। এটা যদি কোনো চাষিরা কমার্শিয়ালি করতে চায় বা মানে বেশি এত বীজ বড় নিয়ে- যদি মনে করে যে সে করবে না, সে ছোট অবস্থা অবশ্যই, সেল অবশ্যই। করতে। এইটা পারফেক্ট সাইজ না একটা? একদম মানে একদম 4 একদম ফুটের লাউ হ্যাঁ কলা হ্যাঁ যদি বিক্রি হয় তাও তো perfect। হ্যাঁ পারফেক্ট ঠিক একদম। আছে, এটা জাস্ট সব যে এটা কতটা বড় হয়, আচ্ছা কতটা বড় হয় সেটা দেখার জন্য। অনায়াসে 4 ফুটের এই সাইজটা ক্যারি করতেও আশা করি কিছুটা হলেও একটু সলভ ভালো হবে। আচ্ছা তো এবার একটু জিজ্ঞাসা করবো আমি রোগ কি কেমন কি লাগছে বা এই রোগ প্রতিরোধ আমি দেখেন এইখানে লাউগুলো হয়েছে, আমার ম্যাক্সিমাম লাউ যে ক্ষত চিহ্নগুলো আছে সেগুলো নেটের জন্য হয়েছে, মানে নেটে আটকে ছিল, নেট থেকে আচ্ছা। বার করে সেরকম হয়েছে। দেখেন সেরকম একটা রোগ বলাই নেই এর, মানে পোকার আক্রমণ খুব কম এর। আমাদের যেটা নর্মাল যে লাউগুলো হয় একটু ছোট অবস্থায় পোকাগুলো মেরে দেয়, নষ্ট হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ নষ্ট হয়ে কিন্তু যায়। এর দেখেন এখনো পর্যন্ত সেরকম কিন্তু কোনো ক্ষত চিহ্ন না নেই। না না তেমন একটা কিছু এর নেই। রোগ বলাই একদমই না, অতই না, আমি দেখিনি এখনো পর্যন্ত সেরকম ইয়ে করে। আচ্ছা এইগুলো মনে হচ্ছে ইয়ের দাগ, নেটেরই দাগ। হ্যাঁ নেটের দাগ, এবার কিছু দাগ আছে মানে অনেকে আসছে দেখতে এসে নখ দিয়ে একটু খুঁটে দেখছে, এই যে যেমন এইগুলো নখ দিয়ে খুঁটে দেখছে আচ্ছা যে কেমন নরম না শক্ত, আসল আচ্ছা, তো আচ্ছা, না আচ্ছা। নকল, আচ্ছা। এরকম দেখছে। এটা অনেকে করছে এরকম ব্যাপারটা, এটা কত বারণ করা যায় একটা মানুষকে? সেটাই এটা হচ্ছে দাদার এখানে যে লাউটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন, সেই লাউয়ের গোড়াটা কিন্তু এখানে একটাই, দাদা একটাই গাছ একদম ওপরে উঠেছে, আর এদিকেও কিন্তু আরো ধরে রয়েছে অলরেডি। এগুলো সাইজ একটু ছোট হবে, আর একদম মেন যে বড় লাউটা আপনাদের এতক্ষণ ধরে দেখালাম। আচ্ছা দাদা একটুখানি তোমাকে জিজ্ঞাসা করবো, মাচাটা কিভাবে করলে ভালো হয়? যদি কেউ ছাদ বাগানে করতে যায় সেক্ষেত্রে হ্যাঁ, কি? ছাদ বাগানে করলে অবশ্যই একটু বড় জায়গায় দিতে হবে, ড্রাম হোক বা কোনো বড় নাদা পট টাইপের, যাই হোক। এবার ব্যাপারটা হচ্ছে কি, সেই ক্ষেত্রে কিন্তু লাউয়ের হাইট সাইজ যত বড় হবে না, ওকে যত বড় জায়গায় দেবে, মাটিটা যত পাবে ছড়াবে তত সে তত দেবে। ছাদ বাগানে হবে না কেন? অবশ্যই হবে, তবে ওর হাইট হয় 3 ফুট 2.5 ফুট 3.5 ফুট, খুব ম্যাক্সিমাম এরকম হয়ে যেতে পারে। এবার পরিচর্যার উপর কিছুটা ইয়ে করে, দেখা গেলো ওই জায়গার মতো ওর নিজের ইচ্ছা মতো খাবার যতটা দরকার সেরকম পেয়ে যাচ্ছে, তাকে একটু বড় হতেও পারে। হ্যাঁ তবে কি মাচাটা ছাদের উপরে হাঁড়ি করতে হবে, বাঁশ দিয়ে হোক প্লাই দিয়ে হোক কাঠ দিয়ে হোক একটু হাঁড়ি করতে, যাতে ও ঝোলার জায়গাটা পায়, যাতে ঝুলে না পড়ে যায়, যাতে ভালো স্ট্রাকচারটা মোট কথা একটু ভালো হতে হবে। আচ্ছা ছাদ বাগানে কি এত বড় সম্ভব হবে? অবশ্যই হতে পারে। একটা গাছ তার যতটা খাবার দরকার মানে ও বাড়ার জন্য হ্যাঁ, পুরো হ্যাঁ, যদি হ্যাঁ, ফুলফিল হ্যাঁ, হয় তাহলে হ্যাঁ। অবশ্যই ওর যতটা ফলন দেওয়ার কথা সেটা দেবে, দিয়ে দেবে। হুম। এই দাদা কিন্তু রানাঘাটের বুকে অ্যাকচুয়ালি এই লাউ চাষ করে কিন্তু অনেকটাই মানে পেপার পর্যন্ত কিন্তু পৌঁছে গেছেন। তো আপনাদের পাশে ছবিগুলো আমি অ্যাড করে দিলাম, আর দাদার কাছ থেকে যদি আপনারা এই লাউয়ের বীজ নিতে চান অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোরিয়ার করে দেবে দাদা বীজ খুব সহজে। আর যারা নতুন চাষিরা ভাবছেন এই লাউ চাষটি করবেন, তারা একবার টেস্ট করে দেখতে পারেন কেমন ফলাফল হচ্ছে আপনার এলাকায়। আমি তো অবশ্যই করব এবং আপনাদেরকে পরবর্তীকালে দেখাবো। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নমস্কার। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।